নজর রাখবো পরবর্তী সংবাদে। সীমান্ত থেকে ফের একবার উদ্ধার হলো বিপুল পরিমাণে নেশা সামগ্রী, যার মধ্যে রয়েছে কাপ সিরাপ, বিপুল পরিমাণে কাপ সিরাপ এবং তার সাথে উদ্ধার হয়েছে নেশার সামগ্রী, নিষিদ্ধ নেশার সামগ্রী উদ্ধার বা বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্ত চালাচ্ছে এবার এনসিবি, বিশেষ আদালতে তা পেশ করা হচ্ছে বলে খবর উঠে আসছে বাংলার নদিয়া থেকে। বাংলাদেশের সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ বিধানসভার মাঝদিয়া, যেখান থেকে মাটির তলা থেকে উদ্ধার হয়েছে চারটে বাংকার, আর সেই বাংকার থেকে বাজেয়াপ্ত করা যে সমস্ত নিষিদ্ধ নেশা সামগ্রীগুলো রয়েছে, যার মধ্যে কাপ সিরাপ হচ্ছে অন্যতম, যার মধ্যে ফেন্সিডিল অন্যতম, তার সবটাই এবার তদন্ত শুরু হচ্ছে, নমুনা সংগ্রহ করা হবে এবং তারপরে শুরু হয়ে যাবে একের পর এক তদন্তের প্রক্রিয়া। আর এই তদন্তের ভার এবার গেছে এনসিবির কাছে। কি বক্তব্য উঠে আসছে নদিয়ার কৃষ্ণগঞ্জ থেকে, শুনুন। আজকে মূলত কত ফেন্সিডিল এরিয়া হয়েছে? আজকে বিএসএফ যে ফেন্সিডিল সিজ করেছিল কৃষ্ণগঞ্জ থানা এরিয়া থেকে 62,200 বোতল ফেন্সিডিল অ্যাজ পার এনডিপিএস অ্যাক্ট, স্পেশাল কোর্ট এনডিপিএস কৃষ্ণগঞ্জ নদিয়ার কাছে পুরো মালটা এনসিবি প্রডিউস করেছে। এবং তাতে আমরা যে মালটা প্রডিউস করলাম, এনসিবি যে মালটা প্রডিউস করলো, সেটার প্রমাণ হিসেবে আমাদের স্পেশাল এনডিপিএস কোর্ট সোমনাথ চক্রবর্তী মহাশয় তাতে সই করছেন। কত বস্তা আর কত পিস? 62,200 পিস ফেন্সিডিল এবং 213টা বস্তা ফেন্সিডিলের, এবং তার সঙ্গে ওই কন্টেনারগুলোর ভেতর যে লকগুলো ছিল সেগুলোর একটা করা হয়েছে। এই বিষয়ে কিছু ধরা পড়েছে? এখনো অবধি এই বিষয়ে কেউ ধরা পড়েনি। তদন্ত একেবারেই নিতান্ত শুরু হয়েছে। এই তদন্তের বিষয়ে দয়া করে কোনো প্রশ্ন করবেন না। আমি চাই না যে এই তদন্ত যার বা যাদের বিরুদ্ধে হবে তারা এখান থেকে কিছু সুবিধে পাক। তদন্ত বিষয়ে কোনো কথা বলা যাবে না। এতদিন তো বিএসএফ এর আন্ডারে ছিল, এবার কি এনসিবি পুরোটা? এনসিবি এই কেসটা অ্যাজাম্পশন করেছে। কন্টেনারগুলোকে আমরা সিজ করেছি, কিন্তু কন্টেনার যে অবস্থায় আছে, সিমেন্টেড আছে আর এত বড় কন্টেনার আছে, সেটা আমরা এখানে তুলে নিয়ে আসতে পারিনি। সেটা ওই প্লেস অফ অকারেন্সেই রাখা আছে। আমরা চেষ্টা করছি আইনগতভাবে সেটাকে সঠিক ব্যবস্থা নেওয়ার। সেগুলো ওইভাবেই আমরা কোর্টের অর্ডার ছাড়া কিছু করতে পারবো না। কোর্টে আমরা দরখাস্ত করেছি, কোর্ট যে ডিসিশনটা দেবেন আমরা সেই ডিসিশন অনুযায়ী মানতে বাধ্য আছি। না, এটা কমপ্লেন জানানোর বিষয় নয়, একটা সোর্স ইনফরমেশনে বিএসএফ এটা সিজ করে। আর এটা আমার বিষয় না, আই এম সরি, আমি এটার আনসার দিতে পারবো না। আপনার নাম আর ডিটেইল? আমার নাম সুবেদী সান্যাল, আমি স্পেশাল পাবলিক প্রসিকিউটর, নার্কোটিক কন্ট্রোল ব্যুরো, কলকাতা। আপনারা শুনলেন নার্কোটিক কন্ট্রোল ব্যুরোর কলকাতার পক্ষ থেকে আধিকারিকের বক্তব্য। ইতিমধ্যে যে বাংকার থেকে উদ্ধার করা নেশা সামগ্রী তা আদালতে সবটাই প্রেরণ করা হয়েছে এবং তার নমুনা সংগ্রহ করা হয়েছে। শুরু হয়ে যাচ্ছে তার তদন্ত প্রক্রিয়া। এনসিবি পুরোটাই তদন্ত করবে, তদন্ত চালাবে, এমনটাই খবর উঠে আসছে। ইতিমধ্যে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাতে বাংকার উদ্ধার এবং সেই বাংকার থেকে একের পর এক নেশা সামগ্রী উদ্ধারের প্রসঙ্গে কারা রয়েছে এর পেছনে, কারা কারা এই কারবার চালাতো তা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে তদন্ত চলছে, ইতিমধ্যে আন্ডার প্রসেসিং রয়েছে, সবকিছু জানা যাবে ধীরে ধীরে, এমনটাই জানালেন আধিকারিক। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।